মায়ের একমাত্র অবলম্বন ২৩ বছরের সন্তান আবুজর বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত হয়। এরপর থেকেই অসহায় জীবনযাপন করছেন মা সুফিয়া। স্বামীহারা সুফিয়া বেগমের বড় দুই ছেলে, স্ত্রী, সন্তানসহ আলাদা থাকেন। ভরণ পোষণের দায়িত্ব এড়াতে পারেননি ছোট ছেলে মোহাম্মদ আবুজর শেখ। ছেলেকে ফিরে পাওয়ার আশায় ১২ লাখ টাকা ঋণ করে চিকিৎসা করেছেন। শেষ পর্যন্ত ছেলেকে বাঁচাতে পারেননি। ছেলে হারানোর যন্ত্রণা আর ঋণের বোঝায় দিশেহারা সুফিয়া। আমি আমার ঘর তোলা নাই গে ইট কিনে থুইছি। বাবা কইছে, মা তুমি খাও, আমার ঘরে চিন্তা করো না, আমার ঘরে চিন্তা করো না, আমি ঘর বাড়ি পরে করবো, তুমি আগে খায় বাসো। আমি রোজগার করবো সামানে, আমার সামানে পয়সা আছে, কামাই আছে, আমার সামান্য উন্নতি আছে। তুমি এখনই আমার ঘর বাড়ি চেষ্টা করো না মা, তুমি এখন খাও, খালারে নিয়ে নানিরে নিয়ে তুমি চলো। বাবা আমার মাসে ১০,০০০ ১৫,০০০ করে টাকা দিত, আমি খাইতাম আমার দুই বাবার তো মানুষের বলতে পারে না। আমি মা হয়ে কিভাবে ভুলি তোমার বাবা, তোমার মানুষের বলতে পারে না, আমি মা হয়ে কিভাবে ভুলি তোমার বাবা। তুমি কিভাবে ছেড়ে গেলাম, তুমি কথা বলো বাবা, তুমি কথা বলো বাবা। ৬ বছর বয়সে বাবা মারা যাওয়ার পর ভাই আর স্বামীহারা মায়ের অভাবের সংসারে অর্থের যোগান দিতে আবুজর ঢাকায় পাড়ি জমান। ২৯ জুলাই বিকেলে রাজধানীর বসুন্ধরা থেকে খালার বাসায় যাওয়ার সময় পুলিশের গুলিতে আহত হন। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে অস্ত্রোপচার করা হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। এলাকাবাসীর প্রত্যাশা, ছেলেহারা সুফিয়া বেগমের সহায়তায় এগিয়ে আসবে সরকার। ছেলেটাই মনে করেন মারে পালতো, টাকা পয়সা দিত, বিয়া শাদি করে নাই, আর মার বেশিরভাগ খরচ দিত। আর ভাই আছে, আর দুইটা ভাই মনে করেন দেয় কম বেশি মারে দেয়, তবু আবার ছোট ছিল তো সবার, এই জন্য মার ভক্ত আছিল, মারে বেশি দেখছে, টাকা পয়সা দিছে। এখন তো মা দুনিয়া আছে, ছেলে তো নাই। এখন পরে মেডিকেলে চড়াই ১৫ লাখ টাকার মতন গেছে, তারপরেও বাঁচাইতে আর নাই। ভালো দামি মেডিকেল আছিল, ওই পলুর ভর্তি আছিল ৯ দিন। ৯ দিনের পরে আপনার ১৫ লাখ টাকার মতন গেছে, তারপরে বাঁচা তারা নেই। এখানকার অবস্থা খুব খারাপই। সন্তান হারাই গেছে, সন্তানের চিন্তা করছে, ঋণবাসী হয়েছে, ঋণের জন্য কান্দিতে আছে, ঋণটি কী করে দিব, ঋণের মেলা, ঋণের জ্বালা কীরকম। সন্তান হারানো মানুষ, ঋণের হারানি, ঋণের জন্য অনেক ঋণ নিচ্ছে, চিন্তা ভাবনা করে, কান্দাকাটি করে। সরকারের জন্য কিছু টাকা আপনারা সাহায্য করতে পারেন, তাহলে আল্লাহ মাপ পাইতো, চিন্তাটা কম করতো। ছেলে হারানি মা তো আজ যাবৎ বাসে থাকবো, সব থেকে আন্দি করি। আপনারা দয়া করে কিছু দিবে পান, ঋণটি মুক্ত করে দেন, এটি আপনার কাছে আবদার। ২৭ জুলাই ১০টার দিকে মারা যায় আবুজর। পরদিন মরদেহ জামালপুরের মেলান্দহে সামাজিক কবরস্থানে দাফন করা হয়। রাকিব হাসান নয়নের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মাজহারুল আলম, কালের কণ্ঠ।